আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 7, অর্থাৎ ৭ নং প্রশ্নে তোমাদের একটি ব্যাখ্যামূলক পাঠ দেওয়া থাকবে। সেই পাঠের মধ্য থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। আমি যদি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ একটি প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটির মধ্যে তোমাকে একটি টেবল দিবে, অর্থাৎ এই যে ব্যাখ্যামূলক পাঠের উপাদান বামে থাকবে, ডানে পাঠের উদাহরণ দিতে হবে। আমরা বিস্তারিত অর্থ সহ আলোচনা করব। এই যে উত্তরও আছে, দেখো অর্থ, উত্তর এবং প্রশ্ন তিনটে একসাথে আলোচনা করব ব্যাখ্যা করি। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখে নিবি। আর যারা আনসার টু দ্য কোশ্চেন 1 দেখোনি তারা দেখে নিবে। এরপর 2 নং আর্গুমেন্ট, 3 নং টেবল, 4 নং কবিতা, 5 নং হচ্ছে প্যারাগ্রাফ, 6 নং হচ্ছে রচনা। যারা দেখোনি বিস্তারিত দেখে নিবে। আর এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তিনটে অভিজ্ঞতা আছে, 6, 8, 9। চলো বন্ধুরা শুরু করি। আজকের পর্বে আমরা 3 থেকে 6 পর্যন্ত পড়ব। আর গত পর্বটি যারা দেখোনি তারা দেখে নিবে, সেখানে 1 এবং 2 নিয়ে আলোচনা করা হয়েছে। বন্ধুরা 3 এর উত্তর দেখতে পাচ্ছ। আমরা এখন অর্থ সহ আলোচনা করব। প্রথম আমাদেরকে ফ্যাসিলিটির অর্থ বুঝতে হবে। এই যে আমি তোমাদেরকে অর্থ দেখাচ্ছি, ডানে লক্ষ্য করো, তোমরা অর্থ দেখতে পাবে। তো এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা অর্থ বুঝলেই তুমি বুঝতে পারবে। সাহস গুরুত্বপূর্ণ। এখানে মানে খারেজ মানে সাহস গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ভয় এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে সহায়তা করে। তোমরা অর্থটা দেখে নিবে। এরপরে আসো আমরা বাকি অংশটার অর্থ দেখাই। এখানে দেখো, সাহস সহকারে আমরা জীবনের অনেক অনিশ্চিত পরিস্থিতি মোকাবেলা করতে পারি, স্বপ্নগুলি অনুসরণ করতে পারি। তোমরা অর্থ দেখে নিবে। এখন এই প্যাসেজটি বুঝে আমাদেরকে এই যে ব্যাখ্যামূলক টেক্সটের উপাদানগুলো আমাদের নিচে লিখতে হবে। আর হ্যাঁ, টেক্সটের অর্থাৎ পাঠের উদাহরণ লিখতে হবে। তো এখানে দেখো, এই প্যাসেজটি থেকে আমাদের সাধারণ যে বিবৃতি বা ব্যাখ্যা রয়েছে, বিবৃতি রয়েছে, সেটা আমরা নিচে লিখবো। আর এখানে উদাহরণটা লিখতে হবে। অর্থাৎ যেমন আমরা এখানে ডানে লিখতে পারি আমাদের এখানে কোন বিষয় ব্যাখ্যা করা হয়েছে। এই যে বিষয়টা হচ্ছে খারেজ মানে সাহস, অর্থাৎ সাহস গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ভয় এবং চ্যালেঞ্জগুলি মুখোমুখি হতে সহায়তা করে। এই যে এখন বাকি যে গড়গুলো আছে সেখানে তোমাকে কিভাবে ফোন করতে হবে। এই যে দেখো, আমি যে তোমাকে দেখাই, এই যে ইউজ অফ প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, এখানে দেখো, এই যে তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা বলি এখানে, তাহলে আমরা উদাহরণ দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যেমন ভার্ব দেখাইতে হবে কি, লাইক মানে যেমন হেল্প সাহায্য করা, ভার্ব 1, অ্যালাউ ভার্ব 1, বিল্ড ভার্ব 1, এটা এস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তো এইটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, মানে ভার্বগুলো। এখানে ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, ভার্ব 1 বসে। এভাবে করে তোমাকে ডানে উদাহরণ দিতে হবে, আর এদিকে ব্যাখ্যার উপাদানগুলো দিতে হবে। তো এই যে দেখো এখানে, হ্যাঁ, টেম্পোরাল কানেকটিভস। তো এখানে এই যে কানেকটিভ গুলো কি, মোর ওভার মানে তাছাড়া, এরপরে এই যে সো, ইন এ নাটশেড, হ্যাঁ, সংক্ষেপে। তোমরা ডানে অর্থ দেখো। এরপরে দেখো, এটার অর্থ একবার দেখে নাও, পরবর্তী আমরা অর্থ দেখাবো না, এই উত্তরের অর্থ দেখাবো। তো নির্দিষ্ট বিবরণ এবং উদাহরণ। তো এই যে এবারে তোমার নির্দিষ্ট উদাহরণগুলো দিতে হবে, ডান অর্থ দেখো। এরপরে হচ্ছে ব্যাখ্যা। হ্যাঁ, ব্যাখ্যার স্বচ্ছতা আর কি। তো মৌলিক তাছাড়া, এই যে এখান থেকে স্বচ্ছতা গুলো এখানে উল্লেখ করে দিবে। তো বন্ধুরা এই যে দেখো, এখানে এরপর হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট, অর্থাৎ যে সমাপনী বক্তব্য আর কি। ইন এ নাটশেল মানে সংক্ষেপে। হ্যাঁ, তো সংক্ষেপে কি বলবে, কাজ হেলবে যে সাহস আমাদের বাক্যগুলি বা বাধাগুলি কাটিয়ে, এবং এই যে এভাবে করে তোমরা লিখে নিবে বন্ধুরা। এরপরে দেখো আমরা 4 নং যদি ফ্যাসেজটা দেখি, এই যে 4 নম্বর ফ্যাসেজটার অর্থ দেখো। এখান থেকে যদি আমরা অর্থটা দেখি, এখানে 4 নম্বর অর্থটা দেখো প্রথমে। তো এই যে এখানে 4 নম্বরের অর্থ, এই যে দেখো, একজন দায়িত্বশীল বন্ধু হওয়ার অর্থ তোমার সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্য, সহায়ক এবং বিবেচ্য হওয়া। এটিতে ভালো এবং চ্যালেঞ্জিং উভয় সময়। এখানে কি বিষয়, যে মরিবা যাই হোক। এরপরে অংশটা দেখো, মরিবার তাছাড়া বা যাই হোক। এই যে দেখো, মানে তদুপরি বা তাছাড়া বা যাই হোক,
তাছাড়া বললে ভালো। তাছাড়া তোমার বন্ধুদের পার্থক্য, মতামত এবং অনুভূতিকে সম্মান করাও গুরুত্বপূর্ণ। এই যে এখন ফ্যাস্টিজিতে বুঝতে পেরেছো। এবারে এই যে এটা হচ্ছে তোমাকে তুমি ফাটের উদাহরণ আর কি, আর ডানেরটা হচ্ছে ব্যাখ্যা। এখানে অর্থ দেখো, বুঝতে পারবে। তো এখন আমরা 4-এর উত্তরটা দেখি। এই যে 4-এর উত্তর, তো এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে অর্থটা তুলে দিই আমরা তোমাদেরকে সুবিধার্থে। তো এই যে উত্তর তোমরা এভাবে লিখতে পারো। এখানে তখন ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্রিয়াগুলি আর কি, যে মেন্স, ইনভলভস, হ্যাঁ, রিকোয়ার্স। এরপর হচ্ছে তোমাকে কানেকটিভ গুলো নিতে হবে। হ্যাঁ, এই যে এরপর হচ্ছে তোমার যে উদাহরণের ব্যাখ্যা, মানে এই যে এখানে দেখো, আমি যদি অর্থ দেখাই, এই যে উদাহরণের নির্দিষ্ট উদাহরণটা বা বিবরণ। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার ব্যাখ্যার স্বচ্ছতা আর কি। তো এই যে আর এটার অর্থ দেখো। তো তোমরা এইভাবে অর্থগুলো পূরণ করে দিবে, মানে পরগুলো টেবিলটা পূরণ করে দিবে। এভাবে দেখো 5, 6। আচ্ছা, আমরা 5-এর প্রশ্নটা দেখি আগে। এই যে 5-এর প্রশ্ন, আমি যদি অর্থ দেখাই তোমাদেরকে, এইটুকু নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এইটুকু যদি নিই, তাহলে অর্থটা দেখো কেমন। আমরা আজকে 6 পর্যন্ত করব। 6 পর্যন্ত পড়লেই তোমরা বুঝতে পারবে। এখানে প্র্যাকটিস করলেই বাকিগুলো পরীক্ষা তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে। সুস্থ থাকা, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। জাঙ্ক ফুডে অতিরিক্ত পরিমাণে চিনি, লবণ ইত্যাদি ইত্যাদি। এরপরটা দেখো, এই যে যদি এটা বলো, এখানে দেখো, এই পুষ্টিগুলি ব্যতীত লোকেরা পুষ্টি ঘাটতি অনুভব করতে পারে এবং অনেকেও অন্যান্য অনেক স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি। তো এবার এই 5-এর যে এই যে প্রশ্নটি, এখানে প্রশ্নটিও ছিল কি, মানে ব্যাখ্যা। এই যে পাঠটির মূলত ব্যাখ্যাটা কেমন ছিল, সুস্থ থাকার জন্য জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। এটা হচ্ছে উদাহরণ, আর এটা হচ্ছে আমরা নিচে ব্যাখ্যাগুলো লিখবার এখন। তো দেখো এই প্যাসেজে 5-এর অর্থ উত্তর দেখো। এই যে, তো আমরা যদি এখান থেকে তোমাদের অর্থ দেখাই, ডানে দেখো অর্থ আছে। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে বা প্রেজেন্ট সিম্পল টেন্সে এখানে লাইক মানে যেমন কন্টেন্ট ধারণ করা, আর প্রেজেন্ট ইনডিফিনিট ইনক্লুড ভার্ব 1, মে এক্সপেরিয়েন্স মডেল অক্সিলারি ভার্ব 1, ক্যান এর পরে ভার্ব 1, ক্যান এর পরে ভার্ব 1 এই বুস্ট। এরপর দেখো এখানে যদি টেম্পোরাল কানেকটিভ, অর্থাৎ যে টেম্পোরাল কানেকটিভ গুলো আছে সেগুলো লিখতে হবে। যদি এখানে কি কি আছে দেখো, ইনক্লুড আছে, বিসাইড আছে, হ্যাঁ, এডিশনালি আছে। আর এখানে হচ্ছে তোমার উদাহরণ, নির্দিষ্ট উদাহরণ এবং বিবরণ। তো নির্দিষ্ট উদাহরণ এবং বিবরণগুলো এখানে তোমরা লিখে দিবে। অর্থ দেখো। এরপর হচ্ছে উদাহরণ, ব্যাখ্যার স্বচ্ছতা আর কি। তো এই যে ডানে দেখো, তোমরা যদি অর্থ লিখতে চাও, এই যে আরে অর্থ দেখতে চাও, যদি এই খাবারগুলি সুবিধাজনক, এবং আমি তোমাদের সুবিধার্থে অর্থটা লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, সুবিধা হয়। উপসংহারে স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের শক্তির স্তর বাড়িয়ে তুলতে পারে, আমাদের শারীরিক ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, সর্বশেষ 6 নম্বরটি দেখো। এখন আমরা 6 নম্বরটি দেখবো। প্রথমে আমরা প্যাসেজটা দেখি। এইভাবে করে তোমাদের পরীক্ষা কিন্তু আসলে তোমরা বুঝে বুঝে অর্থ বোঝার পরে তোমাকে নিচে ঘরগুলো পূরণ করে দিতে হবে। তো এই যে দেখো, নৈতিক অধঃপতন তখনই ঘটে যখন লোকেরা তাদের ন্যায় অন্যায়ের বোধ হারাতে শুরু করে। এটি অনেক কারণে হতে পারে। এরপরে দেখো, টেকনোলজি থেকে এর অর্থটা যদি দেখাই, এই যে দেখো, প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের নেতিবাচক কন্টেন্ট প্রকাশ করে, যা ব্যবহারকারী নৈতিকতা প্রভাব ফেলে ইত্যাদি ইত্যাদি। এবার আসো, এই যে এখানে অর্থটা দেখাই। ফাটের উদাহরণটা দেখো। ফাটের উদাহরণ অর্থ, এই যে মোরাল মানে নৈতিক অধঃপতন তখনই ঘটে যখন লোকেরা তাদের ন্যায় অন্যায়ের বোধ হারাতে শুরু করে। এটা হচ্ছে তোমার ব্যাখ্যামূলক ফাটের উপাদান হচ্ছে বামেরটা, আর এটা হচ্ছে ফাটের উদাহরণ আর কি। তো দেখো, আমরা এখন তো এই যে ফ্যাসটি দেখি না ভালো করে, এবার আমরা উত্তরটা দেখে নিব। এখানে আমাদের আজকে ভিডিও শেষ হবে। তো এই যে এখানে এটা তো দেখেছো। এবারে এই যে তুমি ব্যবহার করবা কি, প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের। আচ্ছা, এখানে অর্থ ওঠে নাই, অর্থ দেখাচ্ছি। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার। তো এখানে বর্তমান সরলকালে ব্যবহার আর কি। তো এখানে দেখো, দ্য ভার্ব শো দ্যাট মানে ভার্ব দেখায়, যে যেমন এখানে কি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব, এখানে ভার্ব 1 হবে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, মডেল অক্সিলারি ভার্ব 1 হয়। এই যে এখানে ম্যাক্স ভার্ব 1, হ্যাঁ। এরপর এই হ্যাপেন্স, এখানে ভার্ব 1, অর্থাৎ তোমার ভার্ব 1 ব্যবহারটাই এখানে মানে উদাহরণ দেখাতে হবে। এরপর হচ্ছে টেম্পোরাল
টেম্পোরাল কানেক্টিভ, হ্যাঁ এখানে কি কানেক্টগুলো কি কি আছে, বিসাইডস আছে, ফার্দার মোর আছে, ওভার টাইম আছে। অর্থাৎ তোমার ফ্যাসের মধ্যে যখন টেম্পোরাল কানেক্টিভ গুলো পাবে তখন সেগুলো এখানে লিখে দিবে। আর এটা হচ্ছে তোমার নির্দিষ্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট, ডিটেলস মানে বিবরণ, আর এক্সাম্পল মানে উদাহরণ, নির্দিষ্ট উদাহরণ বিবরণ। এরপর হচ্ছে ব্যাখ্যামূলক, সব ব্যাখ্যায় স্বচ্ছতা আর কি, মানে কি স্পষ্টভাবে যে ব্যাখ্যাটা সেটা এখানে বুঝিয়ে বলতে হবে। মানুষ যখন কিছু না করে বা দুর্নীতিগ্রস্ত খাতে জড়িত হয়, এই যে ইত্যাদি। এরপর হচ্ছে সর্বশেষটি হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট, অর্থাৎ সরি এটা হ্যাঁ, কনক্লুডিং স্টেটমেন্ট অর্থাৎ সমাপনী বক্তব্য আর কি। কনক্লুড মানে সমাপনী, শেষ বক্তব্য। তো এই যে এখানে দেখো, তো এটার মধ্যে তুমি এইভাবে লিখে দিতে পারো। বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি। আজকের পর্বে 4টি আর 1-2 প্রথম পর্বে, এই 6টি তোমরা প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে তোমাদের নবম শ্রেণীর সকল ইংরেজির যে আনসার টু দ্য কোশ্চেন 1 থেকে আমরা 7 পর্যন্ত 100 নাম্বারের জন্য সব দেখিয়ে দিয়েছি। তোমরা যারা সকল ভিডিও দেখোনি তারা দেখে নিবে, আর এটা তোমাদের সিলেবাস। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।